আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি আবার নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই প্রয়োজনীয় লাগবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আজ আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের কিচেন ট্রিক্স তোমরা অবশ্যই দেখতে পাবে আমি যখন ছাড়বো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম ট্রিক। বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের ফাঁকা কৌটোগুলো থেকে থাকে। তো অনেক সময় এগুলোতে আমরা ডাল রাখি বা কোনো শুকনো জিনিস রেখে থাকি, অনেক সময় হয়তো প্রয়োজনে পড়ে না বলে ফেলেও দিই। তো আজকে আমি এই কৌটার এমন একটা ব্যবহার দেখাবো, চলো তোমাদেরকে আশা করছি খুবই ভালো লাগবে। তো আমরা যেসব ক্লিপগুলো আর কি কাপড় শুকাই, যেসব ক্লিপ দিয়ে, সেই ক্লিপগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যদি বাইরে তারেই রেখে দিই তাহলে কিন্তু থেকে থেকে জং পড়ে যায় বা ভেঙে যায়, হারিয়ে যেতে পারে, অনেক সময় হারিয়েও যায়। তো এইভাবে কৌটোর মধ্যে যদি ভরে মুখটা বন্ধ করে রেখে দিই, আবার যখন কাপড় শুকাবো তখন এখান থেকে বের করে কাপড়গুলোতে এভাবে ক্লিপগুলো লাগিয়ে দিতে হবে। তাহলে এই ক্লিপগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং হারাবেও না। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা এই কাপড় শুকাবার ক্লিপ যখন কাপড়ে দিই আর কি, তো কি হয় যে বাইরে থেকে থেকে অনেক সময় মরচে পড়ে যায়, আর মধ্যেখানে দেখছো একটা লোহার জিনিস রয়েছে যে ক্লিপটা চিমঠে ধরে রেখেছে। তো সেই জায়গাটাতে যদি আমরা নতুন ক্লিপ নিয়ে আসার পরে এইভাবে নেল পলিশ লাগিয়ে দিই, তাহলে কোনোভাবেই কিন্তু সেখানে আর মরচে পড়বে না। আর যদি মরচে না পড়ে তাহলে এটা ভেঙেও যাবে না, তাহলে এটা ডবল টাইম টিকসই হবে। যতদিন এটা টিকতো তার চাইতে ডবল টাইম টিকবে। নতুন ক্লিপ কিনে নিয়ে এসে এইভাবে প্রতিটি ক্লিপে একটু ধৈর্য সহকারে যদি নেল পালিশ লাগিয়ে শুকিয়ে নাও, তাহলে কিন্তু এটা আর কোনো দিনই নষ্ট হবে না। এগুলো কৌটোতে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে কিছুটা বড়ি দেখতে পাচ্ছ। এই বড়িগুলো বাড়িতেই তৈরি করা হয়েছে, তবে বড়ি এখনও শুকায়নি, একটু কাঁচাই রয়েছে। আর এই বড়িগুলো প্রতিদিন শুকাতে দেওয়ার ঝামেলাটাও বিশাল বড় ঝামেলা। প্রতিদিন একটা একটা করে সেই রোদ্রে শুকাতে দাও, আবার সন্ধ্যাবেলা সেই একটা একটা করে উঠাতে হয়, না হলে রাত্রে থাকলে আবার শীতে ভিজে যাবে। তো বড়ি শুকাতে দেওয়ার ঝামেলা আর করতে হবে না। এই ধরনের নেটগুলো আমরা বাজার থেকে ফলের সঙ্গে পেয়ে থাকি। তো এই নেটগুলো ফেলে না দিয়ে এর মধ্যে বড়িটাকে ভরে দিয়ে মুখে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম। এবার এটা যখন আমরা রোদ্রে দেব, এইভাবে একটু ভালোভাবে ছড়িয়ে রোদ্রে দিয়ে দিলাম। আবার যখন সন্ধ্যাবেলা উঠাতে হবে রোদ থেকে, তখন এইভাবে মুখটা ধরে নিলেই উঠে যাবে। তো যতদিন না শুকানো হয়েছে ততদিন এইভাবে নেটো করে শুকিয়ে নিতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা ক্রেডিট কার্ড রয়েছে। তো তোমাদের এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যেই কার্ড থাক না কেন, একটু শক্ত কার্ড হলেই হবে। যে কার্ডটা আর কি খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভুল করে কেউ আবার নতুন যেটা কাজের কার্ড সেটা এভাবে করো না। তো এই কার্ডগুলো হয়তো আমরা ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে একটা খুব ভালো কাজে আমি ব্যবহার করব। চলো আমার হাতের দিকে দেখো আমি কিভাবে ভাঁজটা করলাম, তোমরা হাতের দিকে দেখেই বুঝতে পারবে। কার্ডটা শক্ত তো, তাই ভাঁজটা এইভাবে করলে একটা খুব ভালো জিনিস তৈরি হয়ে যাবে। আমরা যখন রান্না করি কিচেনে, তখন মোবাইলে আমরা নিজেদের মন পছন্দ কোনো কিছু দেখতে চাইলে দাঁড় করিয়ে রাখলে সেটা সরাসরি পড়ে যায়। আর সব সময় সবার কাছে কিন্তু মোবাইলের স্ট্যান্ড থাকে না। তো এইভাবে একটা শর্টকাটের মধ্যে মোবাইলের স্ট্যান্ড তৈরি করা নিয়ে যেতে পারে। আর দেখো কত সুন্দরভাবে মোবাইলটা এই তৈরি করা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো এখানে আমি একটা নিজস্ব জিনিস আর কি পছন্দের জিনিস দেখছি। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়ির দরজার জানলার পর্দাগুলো যদি একই কালারের হয়, তখন পরিষ্কার করার সময় কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। খুলে তো আমরা পরিষ্কার করে নিই, কিন্তু যখন লাগাতে যাই তখন দেখা যাবে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে, বা এই জানলার পর্দা ওই জানলায় লেগে গেছে। তো এই রকম ঝামেলা যাতে না হয় তার জন্য পর্দা খুলে নেওয়ার আগে বা পরিষ্কার করার আগে পর্দার যে নিচের দিকে কর্নারের উল্টো দিকে এইভাবে একটু নেল পালিশ লাগিয়ে দিতে হবে। তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এটা কোন জায়গার পর্দা আছে। তো যেই জায়গার বা যেই জানলার পর্দা হোক না কেন,
দুটো এক জোড়া পর্দাতে একই কালারের নেল পলিশ এইভাবে লাগিয়ে তারপরে যদি পরিষ্কার করে শুকিয়ে নিই তাহলে আমাদের জানলা বা দরজাতে লাগাতে আর অসুবিধা হবে না। এটা আমরা একটা চিহ্ন দিয়ে রেখে দিলাম। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।